পনির বাটার মশলা, একটু মানে সময় সাপেক্ষ, কিন্তু মনে হলো অনেক দিন খাওয়া হয়নি, করি একটুখানি। পনির বাটার মশলা অনেক তো পত্তন, এই রান্নার পিছনে অনেক খাটনি। সার্ভিসিং করে গেল, তারপরে বিছানার চাদর টাদর পাল্টানো, সব কিছু করে গরমে ঘেমে নিয়ে একবারে যাচ্ছে তাই অবস্থা। আবার একটা দিন শুরু হলো অনেকক্ষণই। তো এখন বাজলো হচ্ছে 10টা, হ্যাঁ পুরো 10টা বাজলো। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বর কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে হচ্ছে 5ই জুন আর বৃহস্পতিবার। তো 10টা তো বাজলো বললাম। আজকে একটুখানি পনির অনেক দিন থেকে আনা আছে, পনিরটা করাই হচ্ছে না। তো আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করব, জানি না কদ্দূর কী করে উঠতে পারবো, দেখি একটু পনির বাটার মশলা, একটু মানে সময় সাপেক্ষ, কিন্তু মনে হলো অনেক দিন খাওয়া হয়নি, করি একটুখানি। তো ভাবছি এখনও, এবার যাব রান্নাঘরে যাব, তারপরে যেটু পূজা কাটাকুটি করব, তারপরে কাজ। তো চলো এইভাবে কাটুক। কাজকর্ম রোজই কিছু কিছু করে হচ্ছে কাজকর্ম। হ্যাঁ, তো জামা কাপড় প্রচুর তোলা হয়ে গেছে, আবার আর কিছু আছে সেগুলো তুলতে হবে। রোজকার আজকে জামা কাপড় কালকে, সেদিন বোধহয় পরশু দিন কাচা হয়েছে, সেগুলো আজকে মেলবে পল্লবী এসে। হ্যাঁ, তো এইভাবে চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। দিব্য কাটছে, বুঝেছো তো, দিব্যি যেমন কাটার সেই রকম দিব্যি কেটে যাচ্ছে। কালকে আমি তো রোজ স্নান করার আগে মাথায় একটুখানি তেল দিই, কিন্তু নিজে নিজে তো অত ভালো করে দেওয়া হয় না, বা ম্যাসেজ করাও হয় না। যেটা অয়েল ম্যাসাজ, যেটা সেই অয়েল ম্যাসাজটা তো সেইভাবে করা হয় না। তো কালকে তাপসীকে বললাম যে একটুখানি দাও, তো তাই ভালো করে তেল দিয়ে দিল। বলছে কাকিমা চুল উঠছে প্রচণ্ড। বললাম এই চুল ওঠার কারণেই তো চুল কেটে ফেলেছিলাম একদম, তো আবার তো একটু বড় করছি। না, আগের মতন বড় আর করবো না, ছোটো থাকতেই ওই ছোট্ট একটা গুটলি ক্ল্যাচার দিয়ে একটা খোপা এইরকম ইয়ে। আমি বরাবর বড় চুল ভালোবাসি, আমার বড় চুল কোমর পর্যন্ত চুল আমার বরাবর ছিল, আগেও কেটে ফেলেছি, তারপরেও আবার কোমর অবধি হয়েছে। কিন্তু চুলটা ভীষণভাবে কোভিডের সময় মারাত্মক উঠেছিল, সেই কারণেই কেটে ফেলতে হয়েছিল বাধ্য হয়ে। বাকি কটা অবশিষ্ট থাকুক, নয়তো সবই যাবে। আবার যথারীতি চুল ভীষণভাবে ওঠা শুরু হয়েছে। আর তেল দিয়ে বললো, তেল যে দিলাম কোথায় গেল, তেল তো পুরো মুহূর্তে শুষে নেয় তেল, মানে মনেই হয় না যে তেল দেওয়া। কালকে অনেকটা তেল দিয়ে দিয়েছে, আজকেও আবার সন্ধ্যাবেলা একবার ভাবছি তেল মেখে কোনো ব্যাপার না, বাইরে তো যাচ্ছি না। আগে জানো তো তেল তো মাখতামই না, রেয়ার। তেল মাখা থাকলে সেই মাথায় তেল নিয়ে বাইরে যাব, স্বপ্নেরও অবসর, ভাবতে পারতাম না। কিন্তু এখন আর কি বলো, আর বাইরে তো মানে বেরোই না, যা বা একদিন বেরোই, মাসে একদিন, মাসের প্রথমে। তো ওই মাথার তেল মাথাতেই থাকুক, এইভাবেই বেরিয়ে যায়। এখন আর ভাবি না। তো যখন কোথাও ভালো, কোথাও এমনি কোথাও যাবার হবে, কোথাও সেই রকমভাবে, তখন তো নিশ্চয়ই ঠিকঠাক হব। তো তখন আর চুল পাকার ব্যাপারটা কি বলো তো, চুলটা যদি একবারে পেকে যেত তাহলে হতো, কিন্তু এই যে অর্ধেক সাদা, মানে বেশিরভাগ সাদা আর কিছু কালো, তো এটা বিরক্ত লাগে। পুরোটা যদি একবারে সাদা হয়ে যেত তো চলো, পুরোটা সাদা, সেটার একটা আলাদা লুক, সেটা নিয়ে চলা যেত। কিন্তু এই যে মাঝামাঝি এই অবস্থান, এর ফলে কি হচ্ছে, এর ফলে কোথাও যেতে গেলে বা এ করতে গেলে তখন তো কালার করতেই হয় না, ভালো কোথাও যদি যেতে হয়, এমনি এমনি তো হয় না। তো চলো রান্নাঘরে যাই, দিয়ে কাটাকুটি শুরু করি। কালকে এই পর্দাটা পল্লবী টেনে দিয়ে, পর্দাটা টানা যাচ্ছিল না, অনেক দিন ধরে টানা হয়নি, তো ও দিয়ে কিছু একটা লাঠি ফাঠি দিয়ে টেনেছে। তো এইবার রান্নাঘরে আইসা পড়লাম। এবার দেখি, এবার কাটাকুটি কিছু করে তারপর চলো। অনেক
ইয়ে নিয়েছি, এখন পনির বাটার মশলা করে উঠতে পারবো কি না জানি না, তো দেখা যাক, লেটস ট্রাই, তাই না? চেষ্টা না করলে কিছুই হবে না, তো সেই চেষ্টা করি। চলো কাজে লেগে পড়ি। তোমরা একদিন হোম ট্যুর চেয়েছিলে, হোম ট্যুর দেবো দেবো। এখন তো আগে যেরকম ছিল গাছপালা, ইনডোর প্ল্যান্টস, এইসব কিছুই এখন নেই। হ্যাঁ, তো যা আছে যেমন আছে সেইভাবেই দেবো হোম ট্যুর একদিন। এই ছোটো এইটুকু জায়গার মধ্যে, সেই আগে তো ধরো আগে ওসব ছিলও না, ধারণাও ছিল না যে ইয়ে ইন্টিরিয়ার করানো বা এসবগুলো ছিল না। যদি তা থাকতো তাহলে ফ্ল্যাটের সাইজ বুঝে যেমন যেমন মাপ সেরকম সেরকম হতো, তাহলে ক্লামজি বিষয়টা থাকতো না। আমার ফার্নিচার অলরেডি আগে থেকে ছিল, প্লাস মানে বাপের বাড়ি, বাবার জিনিসপত্র সেই সব, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যে ক্লামজি ব্যাপারটা সেটা হতো না, একদম কোথায় যেখানে যা টিপটপ সেরকম হতো। তো যাই হোক, অতদিন আগে, ফ্ল্যাট তো অনেক বছর হয়ে গেল, 2006 বুক করেছি, 7 ঢুকেছি, তো এত বছর আগে বুঝতেই পারছো, সেই জন্য সেই সমস্ত ছিলও না, কোনো আইডিয়াও ছিল না। তো তাই জন্য আর এখন আর কিছু করার নেই, আর তো ফ্ল্যাট কেনা সম্ভব নয়। তো যতদিন আছি, যেভাবে আছি ততদিন থাকি, তারপরে কোথায় থাকবো, কী হবে না হবে সেটা ভগবান জানে, উপরওয়ালা জানে কী আছে কপালে। সেটা নিয়ে তো আর আমি এখন বলতে, মানে সেটা নিয়ে ভেবে তো লাভ নেই, কোথায় কখন থাকবো না থাকবো, না এখানেই থেকে যাবো। এখানে থাকলেও সিঁড়ি দিয়ে ওঠানামা করা এখনই অসুবিধা হচ্ছে, আরও বয়স বাড়লে আরও তখন কী হবে, তার ফলে কী হবে। তো যেগুলো যখন যেটা আসবে, যেরকমভাবে আসবে সেরকমভাবেই নিতে হবে, তাই না বলো? চলো কাজ শুরু করে দিই। বক বক করে ফেললাম অনেকটা, আসলে তোমাদের সামনে এলে না বক বক করতে ইচ্ছা করে, সারাদিন মুখ বন্ধ। এখন তাপসী এলে তাও খুব একটা কথা হয় না, আমি তখন একটু টিভি দেখি করি, তাও ওই দু একটা টুকটাক কথা বলার মতো। আর কি বলো তো, কথা বলার তো মানে সেরকম লোক থাকবে যে কোনো বিষয় ডিসকাস করা যায়, সেটা তো সবার সঙ্গে ওটা তো হয় না। এমনি চা করছি, একটু টুকটাক কথা বললাম, সেটা আলাদা, কিন্তু কোনো কিছু নিয়ে আলোচনা, কোনো কিছু কথাবার্তা সেগুলো না হলে, সেরকম না হলে তো হয় না। তাই তোমাদেরকে সামনে পেলে তখনই বকর বকর করি। চলো না কাজ শুরু করি, বেলা হয়ে গেছে, 10টা বেজে গেল। চলে এসেছি বন্ধুরা। দেখো এই টমেটোটা ফ্রিজে থেকে থেকে এত শক্ত হয়ে গেছে, এটা জলে ভিজিয়ে রেখেছিলাম, পুরো ভেতরটা বরফ হয়ে গেছে, অথচ নর্মাল, এমন তো না যে ডিপে রাখছি। এই অবস্থা, মানে দেখছি সবজিপাতি বাইরে থাকলে তো নষ্ট হবে এত পচা গরমে, আবার ফ্রিজে থাকলেও তাদের এমন দশা হচ্ছে, সেটা আর বলার নয়। এমনি সবজিপাতিও যেমন হচ্ছে, তেমনি ফলও হচ্ছে। আমি বলো, লিচু বলো, ফ্রিজে থাকলেও মানে তার বেহাল অবস্থা হয়ে যাচ্ছে মাঝে মাঝে, আর বাইরে থাকলে তো কথাই নেই পচা গরমে। তো যাই হোক, তোমাদের বললাম যে পনির বাটার মশলা করব অনেক দিন ধরে, মানে মনে হচ্ছে আসলে, মেয়েকে মিস করছি, মেয়েকে বলছিও যে তুই বাড়ি এলে দুজনে মিলে একটু রেস্তোরাঁয় যাব। মাঝে মধ্যে তো বাইরে একটু ইচ্ছে করে, তাই না বলো? আফটার অল মানুষ তো একটু স্বাদ আহ্লাদ সবই থাকবে। তো যাই হোক, সেগুলো তো আর হয় না, মাঝে মাঝে মনে হয়। তো আজকে মনে হলো একটুখানি করি, যদিও এই রান্নাগুলো জানো একটুখানি সময় সাপেক্ষ বা অনেকটা যত্ন দিয়ে করতে হয়, কিন্তু এইটা করতে বসে হঠাৎ দেখলাম যে শশা ছিল, শশাগুলো না পেকে গেছে। তো ভাবছি একটুখানি শশা দিয়ে আলু দিয়ে পোস্ত করে দেবো। তো একটা রান্না করব ভেবে দেখো আবার আরেকটা রান্নাও করতে ইচ্ছে হচ্ছে। এই ইচ্ছেটা রোজ রোজ হয় না, শরীরের কারণে পারিও না, জানোই তোমরা। আর যা গরম, এখন আমি ফ্যানটা চালিয়েছি ঠিকই এই কাটাকুটি করার জন্য, কিন্তু যেই রান্না শুরু করব ফ্যান তো অফ করতেই হবে। তো যাই হোক, তবুও একদিন ইচ্ছে সেইটাই, একটা করতে গিয়ে আরেকটা। তো শশাগুলো নষ্ট হবে, শুধু শুধু ফেলে দেবো? পাকা শশার তরকারি খেতে ভালো লাগে, আর সেটা পোস্ত দিয়ে হলেই ভালো। তো ইউজুয়ালি খাই না, খুব কম, যেহেতু পেকে গেছে দেখলাম তাই মনে হলো করে ফেলি এটা। তো খাবার তো যেমন দেওয়ার সেই খাবার তো দেবেনি, এগুলো হয়তো একটু বাড়তি হয়ে যাবে, কিন্তু তারপরেও রাত্তিরের জন্য করা যাবে, বা কালকেও হয়তো থেকে যাবে, খাওয়া যাবে। আর পোস্ত করব বলে ভাবছি ভাত করব আজকে। হ্যাঁ, ভাত তো এমনি আমাকে করতেই হয় কর্তার কারণে, কিন্তু আমি তো ডালিয়া খাই, আর যেদিন যেদিন এরকম পোস্ত বা এমন কিছু থাকে, সেদিন হয়তো মনে হয় যে চলো এক হাতা ভাত খাই।
তো এই দেখো শশাটা একদমই পেকে গেছে, কিন্তু শশা জানি না রান্না করলে কীরকম হবে, তো করি তো কপাল ঠুকে করি বলে একটুখানি এর মধ্যে আলুও দেবো। আলু খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে ফেরার পর, কিন্তু পরে আবার আনিয়েছিলাম খুব কম আলু। এমনি তো নিজে করি না, ওই খাবার যে দেন দাদা তার মধ্যে তো খাবারে আলু থাকবে, সেটা তো আর আমার বলে না, 5 জনের জন্য রান্না হচ্ছে, তবে চেষ্টা করি যতটা কম খাওয়া যায় আর কি। তো বাড়িতে যেখানে খান 3 বোধহয় কি 4 আলু পড়ে আছে, তো সেইটা একটুখানি এই শশার মধ্যে দিয়ে দিই, তাহলে সব কিছু মিলিয়ে পোস্তটা হলে হয়তো ভালো হবে, জানি না, দেখা যাক। তো চলো হাত চালিয়ে কাজগুলো সেরে ফেলি। এত গরম লাগছে গো, আমার মনে হচ্ছে প্রাণটা বেরিয়েই যাবে। তো আমার তো আর একার গরম না, তোমাদের সব্বার গরম লাগছে, গরমটা এত বীভৎস পড়েছে। আর যত দিন যাচ্ছে মনে হচ্ছে একদিনের থেকে আরেক দিন বেশি। বৃষ্টির তো নামগন্ধ নেই, যেটুকু হচ্ছে সেটাকে মানে বৃষ্টি বলে না, ওই হয়তো 5 মিনিটও স্থায়ী হচ্ছে না, তার ফলে গরমটা আরও বাড়িয়ে দিচ্ছে। যাক, বক বক বন্ধ করে ঝটপট কেটে ফেলি। কাটাকুটি হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দিলাম, একটু সাদা তেল আর একটু একটা বাটারের কিউব, ছোট ছোট বাটারগুলোই আমি রাখি এখন, যেহেতু বাটার তো আর খাওয়া হয় না। তো এই কিউব একটা দিয়ে দিলাম, আর এখানে দেখো একটুখানি ছোটো এলাচ, একটু গোলমরিচ, গোটা গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি, শুকনো লঙ্কা, এটা দেব আগে। তো এটা দিলাম। এবার এই দেখো টমেটো, রসুন, পেঁয়াজ যেটা ছিল, আদা মানে একটুখানি অল্প একটু কেটে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। আর এইগুলো কষানো হবে মশলাটা, তার মধ্যে আবার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে দেবো। আর এই দেখো দিয়ে দিলাম কাজু বাদাম, এগুলো সব একবার কুক হবে। বন্ধুরা পনিরটা কাটতে নিয়েছি, আর যে মশলাটা ওটা করলাম, ওই মশলাটা হয়ে যাওয়ার পর ওটাকে ঠান্ডা করলাম, তারপরে ওটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব, নিয়ে তারপরে ছাঁকনিতে ছেঁকে নেব। আর পনিরগুলো ভাজবো না, গরম জলে একটু নুন দিয়ে পনিরগুলো ভিজিয়ে রাখবো। এই দেখো বন্ধুরা, এখানে জল গরম করে লবণ দিয়ে রেখেছিলাম, জলটা গরম হওয়ার পর ভালো রকম গরম হয়েছে, তার মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। আর এই দেখো পাশে আবার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তোমাদের যে বললাম শশার আলু দিয়ে পোস্ত দিয়ে একটু তরকারি করব, এটা সর্ষের তেলে করব। তো দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হলে কিছুই না, শুধু একটুখানি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব, যেমন পোস্ত রান্না হয় নর্মাল। তো তার মধ্যে এবার আলুটা আর শশাটা দিয়ে দিলাম, একটু নুন দেব, নিয়ে ঢাকা দিয়ে রাখবো, মজে যাবে। পোস্তটা ওইদিকে হয়ে এসছে, এখানে দেখো যে মশলাটা করে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা করে দেখো মিক্সিতে বেটে নিয়ে মানে ঘুরিয়ে নিয়ে আর কি মিক্সিতে, তারপর ছাঁকনি দিয়ে ছেঁকেছি, যাতে কোনো রকম লাম্প জাতীয় কিছু না থাকে, কোনো কিছু না থাকে, একদম স্মুথ। এর মধ্যে আরেকটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটুখানি সামান্য ব্যালেন্সের জন্য, যেহেতু টমেটো পড়েছে তাই জন্য একটুখানি সুগার ফ্রি দিলাম। তো ব্যাস এইটা একটু ফুটতে থাকবে, এটা নাড়াচাড়া করতে হবে সমানে, তার কারণ যেহেতু কাজু বাদাম দেয়া আছে, জানোই যে যদি রেখে দিই, কমিয়ে রেখে দিলেও কিন্তু নিচটা তলাটা ধরে যাবে, তো সেই কারণে কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে। আর এর মধ্যে তারপরে যে গরম জলে যে পনিরের টুকরোগুলো রাখা আছে জাস্ট দিয়ে দেবো এতে, আর কিছু না। আর শেষে, একদম শেষে যেটা করব সেটা হচ্ছে ওই কিউবের বাটার থেকে খানিকটা বাটার দেব, আর কাসৌরি মেথি হাতে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো। তো তাহলেই হয়ে যাবে পনির বাটার মশলা। তো প্রচণ্ড ঘামছি বন্ধুরা, বলার না, একটা রান্না করব ভেবে দুটো তো করছি, করতে তো ভালোই লাগে, তোমরা জানো আমার রান্না করতে সত্যিই ভালো লাগে, কিন্তু গরমটাও যে সহ্য করা যায় না, কি করব, ইচ্ছে থাকলেও তাই জন্য করে ওঠা হয় না। হ্যাঁ, তবে যদি ধরো এই সময় মেয়ে থাকতো বা আমি মেয়ের কাছে থাকতাম, তাহলে কি গরম লাগলেও কি রান্না না করে বসে থাকতাম? না,
হ্যাঁ, বড়জোর এমন হতে পারতো যে কোনো দিন হয়তো একদমই পারছি না, শরীর চলছে না, সেই দিন ব্যতিক্রম। এই দেখো অলরেডি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাটার দিয়ে দিলাম আর ক্রাশ করে কাসুরি মেথিও দিয়ে দিলাম। ওরা রান্না করলাম, এই দেখো পনির বাটার মশলা, অনেক তো পত্তন, এই রান্নার পিছনে অনেক খাটনি। আবার করবো, শুধু ওটাই পনিরটাই করবো ভেবেছিলাম, কিন্তু কী হলো বলো তো, শশা ছিল, শশাগুলো পেকে গেছিলো, তাই শশা আর আলু দিয়ে দেখো পোস্ত করে নিলাম। হ্যাঁ, একটা করবো ভেবে আবার অনেকগুলো হয়ে গেল। খাবার তো আসবেই, কিন্তু করলাম, একদিন ইচ্ছা হলো তাই। তো ইচ্ছাটা আর ফেলে রাখি কেন, ভাত বসিয়ে দিলাম। হ্যাঁ, আজকে আমি ভাতই খাবো যেহেতু পোস্ত আছে। পনির বাটার মশলাটা মনে হয় একটু ঝাল হয়েছে, জানি না কী হবে। তো যাই হোক, আমি তো তাও ঝাল একটু যাবো খেতে পারবো, মহাপ্রভু পারবে না, মহাপ্রভু অন্য কিছু খাবে, পনির ভালোও বাসে না খুব একটা। তো চলো, আমি ঘেমে জল হয়ে গেছি। কি ঠান্ডা হয়, হ্যাঁ এই যে দিয়ে হয়ে গেছে না পুরো, এরে একবারে বন্ধুরা, কালকের ব্লগটা শেষ হয়নি, এখন মনে হলো শেষ করি। কালকে যা এই এসি সার্ভিসিং এসেছিলো, এত গরম বাইরে, আমি 1.5 ঘন্টার ওপর বসে তারপর সার্ভিসিং করে গেল, তারপরে বিছানা চাদর টাদর পাল্টানো সব কিছু করে গরমে ঘেমে নিয়ে একবারে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। তাই জন্য আর ব্লগটা শেষ করা হয়নি, তাই মনে হলো ব্লগটা এখন শেষ করা দরকার। তো যাই হোক, আজ কালকে যেভাবে দিন কেটেছে সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটা হয়েছে। যে কী হয়েছে না হয়েছে জানি না, কালকে রান্নাও করেছি। তো ব্লগটা শেষ করে দিই। যদি ভালো লাগে ব্লগটা তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।